এলাকায় নেই কোনো ড্রেন, নিকাশি অবস্থা বেহাল। প্রায় 12 মাস রাস্তায় জল, রাস্তায় জমে থাকে পচা জল থেকে ছড়ায় দুর্গন্ধ, মশা, পোকামাকড়, সাপের উপদ্রব বাড়ছে এবং এলাকায় ডেঙ্গু ও অন্যান্য রোগ ছড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে পুর নাগরিকদের। শোকা মরশুম কি বর্ষা, সব সময় জলে পরিপূর্ণ এলাকা। ইংরেজবাজার পৌরসভার 23 নম্বর ওয়ার্ড নরসিংহ কুপ্পা এলাকার বসবাসকারী পৌর নাগরিকদের জলযন্ত্রণা থেকে মুক্তি পেতে তারা এলাকার কাউন্সিলর থেকে পৌর প্রশাসনকে বহুবার বলেও কাজ হয়নি। তাই এলাকার মানুষ এই জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে জেলাশাসকের কাছে দ্বারস্থ হলেন। ইংরেজবাজার পৌরসভার বহু পুরনো এই ওয়ার্ড। আজকে এই ওয়ার্ডে ঝাঁ চকচকে রাস্তা হলেও নিকাশি নালা না থাকার ফলে রাস্তায় জল জমে থাকে। নরসিংহ কুপা এলাকার পৌর নাগরিকরা এই জল যন্ত্রণা থেকে এখনও মুক্তি পেল না। সমস্যা এখানে 12 মাস এই রাস্তায় জল জমে থাকছে, আর জল জমে থাকার কারণে এখানে হচ্ছে ডেঙ্গু, মশা, তারপর হচ্ছে ওই পোকামাকড়, সাপ, বিভিন্ন জিনিসের উপদ্রব বাড়ছে, যার জন্য মানুষ বিপদে আছে। আর মানুষ এটাতে যাতায়াত করতে পারছে না। সামনে হচ্ছে স্বাস্থ্যকেন্দ্র আছে, স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য যাবে, তার আগে এখানে তো সাপের কাছে আক্রান্ত হয়ে মানুষ বিপদে পড়বে। তো এই যে আজকে মানুষ এরকম পরিস্থিতিতে, আজকে কোনো কাউন্সিলর বলেন আর অন্যান্য জায়গায় বলেন, পৌরসভা বলেন, সবাই আমাদের এরকম পরিস্থিতি দেখতে পাচ্ছে। প্রতিবার ভোটের সময় আসছে, প্রতিশ্রুতি দিচ্ছে যে আমাদের এই প্রবলেম সলভ করে দেবে, কিন্তু ভোট ফুরিয়ে গেলে আর কাউকে দেখা যায় না। আর আমরা আজকে অসহায় হয়ে ডিএমের কাছে আমরা দ্বারস্থ হয়েছি যে আমাদের এই পরিস্থিতি থেকে মুক্ত করে যাতে আমাদেরকে বাঁচিয়ে রাখুক, আমাদেরকে সুস্থভাবে চলাফেরা করার সুযোগ করে দিক। ইংলিশবাজার পৌরসভা তৃণমূল পরিচালিত বোর্ডের উপর শহরের সাধারণ মানুষের বিশ্বাস উঠে গেছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ডে তৃণমূলের কাউন্সিলর আছে, তৃণমূলের বোর্ড চলছে শহর জুড়ে, কিন্তু তারপরেও মানুষ এদেরকে ভরসা পাচ্ছে না। যেমন 23 নম্বর ওয়ার্ডে আমরা দেখলাম, সেখানে জমা জল সরানোর জন্য বারবার কাউন্সিলরকে বলেছে, বোর্ডে আবেদন করেছে, কিন্তু না কাউন্সিলর সাড়া দিয়েছে, না তৃণমূল পরিচালিত পৌর বোর্ড কিছু কাজ করেছে। তারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে কমপ্লেন করেছে তাদের এলাকায় ডেঙ্গু যাতে না ছড়ায়, তাদের স্বাস্থ্যকেন্দ্রে যেতে যে রাস্তা সেখানে জল জমে থাকছে, জমা জলে ডেঙ্গু বিভিন্ন রোগ বিসুখ হচ্ছে, কিন্তু না কাউন্সিলর তৃণমূলের না পৌর বোর্ড কেউই এই কাজগুলো করছে না। শুধু জল, রাস্তায় জল না, রাস্তা ছিল কাদা, রাস্তা ছিল না, জল ছিল না, লাইট ছিল না, আপনার স্বাস্থ্যকেন্দ্র কিছুই ছিল না। যা হয়েছে আপনার ওই এলাকার যতটুকু উন্নয়ন দেখতে পাচ্ছেন, রাস্তা হয়েছে, লাইট হয়েছে, আপনার ওই এলাকায় দুটো স্বাস্থ্যকেন্দ্র হয়েছে, ওই এলাকায় আপনার জলে বাড়ি বাড়ি জল হয়েছে, সবটাই কিন্তু হয়েছে আমাদের তৃণমূলে পরিচালিত পৌরসভার অন্তর্ভুক্ত বোর্ডেই।